বন্ধুরা এই বাড়িওয়ালা মা মেয়ে দুজনকে বাড়ি থেকে বের করিয়ে দেয়। বাচ্চা মেয়েটার মা বলে, প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না, আমি আপনার সমস্ত বাড়ি ভাড়া পরিশোধ করে দেবো। কিন্তু তবুও বাড়িওয়ালা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে তারা দুই মা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন বাচ্চা মেয়েটা বলে, মা আমার অনেক ক্ষুধা পেয়েছে, প্লিজ আমাকে কিছু খাবার খেতে দাও না। মেয়েটার মা বলে, আচ্ছা ঠিক আছে তুই এখানেই থাক, আমি দেখছি। মহিলাটা তখন এই লোকটাকে এসে বলে, আমরা 2 দিন ধরে না খেয়ে আছি, প্লিজ কিছু টাকা দিন না। লোকটা তখন মহিলাটাকে কিছু টাকা দেয় আর তাকে বাজেভাবে টাচ করে। মহিলাটা একদিন বাজার করে নিয়ে বাড়িতে ফিরছিল। তখন এরা দুই বন্ধু সেদিকে যাচ্ছে। তখন ছেলেটা বলে, দেখ ওই মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। তখন ছেলেটার বন্ধু বলে, তুই যেসব করছিস সেসব একদমই ঠিক হচ্ছে না। এমন সময় মহিলাটা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখন সেই ছেলেটা এসে তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটা তখন মেয়েটাকে বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। ছেলেটার বন্ধু একদিন মেয়েটাকে বলে, আপনি আমার বন্ধুর সঙ্গে একদমই মিশবেন না, ও খুব একটা ভালো ছেলে নয়। এটা শুনে মেয়েটা ছেলেটাকে থাপ্পড় মেরে দেয় আর বলে, তোমার বন্ধুর নামে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা লাগে না? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ছেলেটা একদিন মেয়েটাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা বলে ছেলেটা মেয়েটাকে তার বাড়ি দেখাতে নিয়ে আসে। ছেলেটা তখন মেয়েটার সাথে বেশ কিছু সময় কাটায়। মেয়েটা তখন বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে? ছেলেটা তখন মেয়েটাকে বলে, তোর মতো বিধবা মেয়েকে কে বিয়ে করবে? আমি যা চেয়েছিলাম আমি তাই পেয়েছি। তখনই ছেলেটা মেয়েটাকে ধাক্কা মেরে দেয়। বন্ধুরা এরপরে কি হলো তা কি তুমি দেখতে চাও? কিন্তু তার আগে তুমি হিন্দু হয়ে থাকলে কমেন্ট করো, আর মুসলমান হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আজকে দেখবো কার পাওয়ার বেশি। মেয়েটা মাথায় আঘাত পেয়ে পাগলি হয়ে যায়। এরপরে তারা দুই মা মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। এটা তখন ছেলেটার সেই বন্ধুটা দেখতে পায়।